আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর বসে দেখি 1.1-এর 6 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1 এবং পার্ট 2-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নেবে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 1.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার 6 নম্বর অঙ্কগুলো শেখাবো। 6 নম্বরটা লিখে নিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলেছে আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেমি এবং প্রস্থ 8 সেমি। প্রথমে আমি এর ক্ষেত্রফলটা বের করে নিচ্ছি আয়তক্ষেত্রের, তারপর এগুলো শেখাচ্ছি। দেখো লিখব উত্তর। দীপুর মানে আমার ভাই দীপুর আঁকা আয়তক্ষেত্রাকার ছবির ক্ষেত্রফল সমান, দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 15 গুণিত প্রস্থ দেওয়া আছে 8। এটি গুণ করা হবে বর্গ সেমি সমান, এটি গুণ করা হচ্ছে 120 বর্গ সেমি। এবার দেখো এ নম্বরটা শেখাচ্ছি। এ নম্বরে দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে দেখো এ নম্বরে, যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে, মানে প্রস্থ 8টা যদি একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করতো, মানে 15 × 30 করতো, তবে তার ছবি কাগজের ক্ষেত্রফলে কি পরিবর্তন হতো হিসেব করে লিখি। করে দেখাচ্ছি আমি। দেখো লিখব আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করলে পরিবর্তিত দৈর্ঘ্য হবে। দেখো করলে পরিবর্তিত দৈর্ঘ্য হবে সমান, দেখো দৈর্ঘ্য কত দেওয়া ছিল 15, একে যদি দ্বিগুণ করি তো 2 দ্বিগুণ করতে হবে, এটা হয়ে যাবে সেমি, সমান হচ্ছে 15 দিয়ে 30 গুণ করে সেমি। এবং প্রস্থ কিন্তু 8 সেমি, এটা কোনো পরিবর্তন হবে না। এবং প্রস্থ অপরিবর্তিত প্রস্থ অপরিবর্তিত 8 সেমি। এবার বের করব যে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কী হবে। অতএব আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল তো সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য 30 গুণিত প্রস্থ হচ্ছে 8, আর এখানে হবে বর্গ সেমি। ক্ষেত্রফল বের করলে কিন্তু বর্গ সেমি লিখতে হবে। এবার দেখো এটা গুণ করে নেব, কত হচ্ছে 3 × 8 = 24 আর 1 0 বর্গ সেমি
বর্গ সেমি। এবার দেখো, অতএব লিখে নেব যে আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করলে পরিবর্তিত আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল পূর্বের আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। বুঝতে পারে? দেখো, পূর্বে যেটা ছিল ক্ষেত্রফল 120 বর্গ সেমি, এখন কিন্তু তার দ্বিগুণ হয়ে গেছে, সেই জন্য সেই কথাটা লিখে নেব। লিখব আয়ত ক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করলে পরিবর্তিত আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল পূর্বের আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল দ্বিগুণ হবে। এবার দেখো বি নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো বি নম্বরে বলা হয়েছে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে, দৈর্ঘ্য কিন্তু একই রেখেছে, মানে 15 রেখেছে, প্রস্থ দ্বিগুণ করত, তখন তার ছবি কাগজের ক্ষেত্রফলে কি পরিবর্তন হতে হিসাব করে। তো এটা দ্বিগুণ করব, দেখো করে দেখাচ্ছি আমি। এ নম্বরের মতোই করতে হবে। তো লিখে নেব আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ দ্বিগুণ করলে পরিবর্তিত প্রস্থ হবে সমান, দেখো প্রস্থ ছিল 8, এটা দ্বিগুণ করব, তো এটা হচ্ছে তোমার সেমি হবে, সমান 8 দুগুণে 16 সেমি। অতএব লিখে নেব আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কি হবে। দেখো লিখে নিচ্ছি। অতএব ক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য ছিল দেখো আগেরটাই 15 আর প্রস্থ হচ্ছে 16, এটি গুণ করতে হবে, এটা হবে বর্গ সেমি। এটি গুণ করে পাচ্ছি 240 বর্গ সেমি। 240 বর্গ সেমি। ঠিক আছে, তো এটাও দেখো দ্বিগুণ হচ্ছে পূর্বের তুলনায়। অতএব লিখে নেব আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ
দ্বিগুণ করলে পরিবর্তিত কাগজের ক্ষেত্রফল পূর্বের আয়তক্ষেত্রাকার ক্ষেত্রফলের মানে কাগজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো সি নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কে দ্বিগুণ করত তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল 1 নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতে পারে হিসাব করে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ দুটোই দ্বিগুণ করতে হবে। লিখব আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করলে পরিবর্তিত দৈর্ঘ্য হবে। কী হবে দেখো, যেটা দৈর্ঘ্য দেওয়া ছিল 15, এটা আমি দ্বিগুণ করব। সমান হচ্ছে, এটা সেমি করতে হবে, সেমি সমান 15 2 30 সেমি। এবং আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ দ্বিগুণ করলে পরিবর্তিত প্রস্থ হবে। সমান দেখো আগের প্রস্থ ছিল 8, এটা দ্বিগুণ করব, তো কত হচ্ছে, এটা সেমি করে নেব, সমান 8 দিয়ে 16 সেমি। এবার লিখব আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল কি হবে। অতএব আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল হবে সমান, দৈর্ঘ্য কি পেলাম 30 দ্বিগুণ করে, আর প্রস্থ পেলাম 16, এটা হবে বর্গ সেমি। সমান কত হচ্ছে, 3 16 48, আর এটি 0 মানে 480 বর্গ সেমি। তো কি পেলাম, এটা দেখো যে এই প্রশ্নের তুলনায়
মানে এ নম্বর ছবির কাগজের ক্ষেত্রফল কত গুণ হতে পারে? অবশ্যই এখানে দেখো যে দ্বিগুণ হবে। মানে কি পেয়েছিলাম, এ নম্বর চিত্রে পেয়েছিলাম, ছবির কাগজের চিত্রে পেয়েছিলাম অ্যান্সারটা 240 বর্গ সেমি ক্ষেত্রফল পেয়েছিলাম। তো তার তুলনায় এটা দ্বিগুণ হচ্ছে। অতএব লিখে নেব, অতএব আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে দ্বিগুণ করলে পরিবর্তিত আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল পূর্বের আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো ডি নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে, কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কে অর্ধেক করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হতো হিসেব করে দেখি। এটা অর্ধেক করব, মানে দৈর্ঘ্য 15 সেমিকে অর্ধেক করব, আর প্রস্থ 8 সেমিকে অর্ধেক করব, আর ক্ষেত্রফলটা বের করব। দেখো লিখব, আয়ত ক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য কে অর্ধেক করলে পরিবর্তিত দৈর্ঘ্য হবে। কত হবে দেখো, সমান 15 ছিল, এটাকে অর্ধেক করতে হবে। অর্ধেক মানে কি, 2 দিয়ে ভাগ করতে হবে, এটা সেমি, সমান। তো কত করে হবে, 15/2 হবে। এখানে বসে নিচ্ছি, 15/2 সেমি হবে। এখন এটাকে আমি ভাগ করছি না, ঠিক আছে। এবার দেখো ভাগ করলে হতো। এবার লিখব, এবং প্রস্থকে অর্ধেক করলে পরিবর্তিত প্রস্থ হবে। কি হবে দেখো, 8কে অর্ধেক করতে হবে,
আর কিন্তু অর্ধেক করি, যেটা ভাগ করে পেয়ে যাচ্ছি 4 সেমি। এবার লিখব ক্ষেত্রফলটা। দেখো, অতএব আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল কি করতে হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল 15/2 আর গুণ চিহ্ন, প্রস্থ ছিল 4। এটা হবে বর্গ সেমি। সমান, এটা দেখো কাটাকাটি যাবে, তো 4 দিয়ে, তাও 2 দুগুণে 4 হয়ে গেল। তো নিচে কিছু থাকছে না, তো 15 দিয়ে 30 পাচ্ছি। 30 বর্গ সেমি। অতএব কি দাঁড়াচ্ছে? দেখো যে তার ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হলো। অতএব তার কাগজের ক্ষেত্রফলটা 4 গুণ কিন্তু পরিবর্তন হলো পূর্বের থেকে। অতএব লিখে নেব, অতএব আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই অর্ধেক করলে পরিবর্তিত আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল পূর্বের আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফলের 1/4 হবে। 1/4 হবে। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। অতএব আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম। বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো, আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।